সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিশেষ করে নবম এবং দশম শ্রেণীতে যারা মিড টার্ম পরীক্ষা দেবে এবং দশম শ্রেণীতে যারা পিটেস্ট দেবে তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি থিওরাম নিয়ে আসছি। অধ্যায় 1-এর √7 একটি অমূলদ সংখ্যা। √7 একটি অমূলদ সংখ্যা, সেটা আমরা প্রমাণ করতে গিয়ে দেখো আমরা কিভাবে করব। প্রথমে দেখব √7 এর মান কত। √7 এর মান হচ্ছে √7 ইকুয়াল টু হচ্ছে 2 পয়েন্ট সামথিং, 2 পয়েন্ট সামথিং হবে। তাহলে এর মানই হচ্ছে এটি 2 এর চেয়ে বড়। তাহলে আমরা প্রথমে কি করব, প্রথমে করব √7 সলিউশনটা হবে √7 স্কোয়ার ইকুয়াল টু 7, এরপরে হচ্ছে 2 স্কোয়ার ইকুয়াল টু 4, এরপরে 3 স্কোয়ার ইকুয়াল টু কত, 9। √7 স্কোয়ার ইকুয়াল টু কত, 7, 2 স্কোয়ার ইকুয়াল টু 4 অ্যান্ড 3 স্কোয়ার সমান কত, 9। এর মানই হচ্ছে √7 এর মান 2 এর চেয়ে বড় এবং 3 এর চেয়ে ছোট। এটি আমাদের কেন করতে হয়েছে? এটি করতে হয়েছে, আমরা জানি সকল পূর্ণ সংখ্যাগুলো মূলদ সংখ্যা, কিন্তু ভগ্নাংশগুলো কখনো মূলদ হতে পারে। ভগ্নাংশগুলো কিছু কিছু ভগ্নাংশ মূলদ হতে পারে, আবার কিছু কিছু ভগ্নাংশ অমূলদও হতে পারে। তাহলে আমি এটি নিশ্চিত হয়েছি, প্রথমে নিশ্চিত হয়েছি √7 একটি পূর্ণ সংখ্যা নয়। পূর্ণ সংখ্যা না হলে এটি কী হতে পারে, মূলদ হতে পারে, অমূলদ হতে পারে। তাহলে ধরি √7 একটি মূলদ সংখ্যা। আমরা ধরে নিলাম এটি মূলদ সংখ্যা। কেন? এটি মূলদ হতে পারে, অমূলদ হতে পারে। এই মুহূর্তে সরাসরি আমরা অমূলদটা প্রমাণ করতে পারবো না, যেহেতু একটা কোনো থিওরাম প্রমাণ করতে হলে একটি কত আননোন কোয়ান্টিটি দিয়ে করতে হয়। যদি আমরা ক্যালকুলেটর দিয়ে করতে পারি এটি একটি অমূলদ সংখ্যা, কিন্তু কোনো থিওরাম যখন আমরা প্রমাণ করব সেটি একটি কত আননোন কোয়ান্টিটি সেখানে আনতে হবে। এ কারণেই আমরা ধরে নিলাম √7 একটি মূলদ সংখ্যা। তাহলে √7 কে আমরা লিখতে পারি কি, p/q। আমরা জানি যে সকল সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় তাদেরকে বলা হয় মূলদ সংখ্যা, আর যাদের p/q আকারে প্রকাশ করা যায় না তাদের বলে অমূলদ সংখ্যা। এখানে √7 কে p/q আকারে আমরা প্রকাশ করেছি। আমরা এখন দেখব এটি কতটুকু যথাযথ হয়েছে। দেখো, তবে এখানে p এবং q যেহেতু একটি মূলদ সংখ্যা আমরা ধরেছি, এখানে p এবং q এর আইডেন্টিফাই করতে হবে। এখানে pq হচ্ছে ন্যাচারাল নাম্বার, pq হলো সহমৌলিক এবং q গ্রেটার দেন 1। এটি হচ্ছে আদর্শ মূলদ সংখ্যার কি, এটি হচ্ছে শর্ত। আদর্শ মূলদ সংখ্যার শর্ত হচ্ছে কি, এটি হচ্ছে কত, pq ন্যাচারাল নাম্বার, pq সহমৌলিক এবং q গ্রেটার দেন 1। এটি হচ্ছে কত আদর্শ মূলদ সংখ্যার শর্ত। ঠিক আছে, এটি আদর্শ মূলদ সংখ্যার শর্ত হচ্ছে কত, pqটা হচ্ছে কত ন্যাচারাল নাম্বার হতে হবে, pq সহমৌলিক হতে হবে এবং q গ্রেটার দেন 1 হতে হবে। যেহেতু √7 একটি মূলদ সংখ্যা ধরেছি, তাহলে √7 সংখ্যা কত, p/q সমান, যেখানে pq হচ্ছে ন্যাচারাল নাম্বার, pq সহমৌলিক এবং q গ্রেটার দেন 1। এটাকে আমরা কি করতে পারি, √7 হোল স্কয়ার ইকুয়াল টু p/q হোল স্কয়ার। এটাকে আমরা কি করেছি, বর্গ করে দিয়েছি। বর্গ করলে বর্গের সাথে রুট কাটা যাবে। √7 ইকুয়াল টু p²/q², আমরা এটা লিখতে পারি।
রুট সেভেনকে যখন স্কোয়ারিং করে দিলাম, স্কোয়ার করা হয়েছে, তখন মানে কি উভয় পক্ষ থেকে এটা এখানে স্কোয়ার রুটটা চলে গিয়েছে, আর পি বাই কিউ হোল স্কোয়ার সমান পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার হয়েছে। এরপরে যে কাজটি করতে হবে আমাদের, দেখো আমরা 7 ইকুয়াল টু কি পেয়েছি, পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার পেয়েছি। উভয় পক্ষ থেকে আমরা উভয় পক্ষকে যদি একটি কিউ দ্বারা গুণ করি, 7 কিউ ইকুয়াল টু পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার কত কিউ হলো। উভয় পক্ষকে কিউ দ্বারা গুণ করে। ওই যে বলেছি আমরা যখন কোনো থিওরাম প্রমাণ করতে চাইব তখন আমাদের আননোন কোয়ান্টিটি আনতে হবে। এখানে বাম পাশে একটি কত নন কোয়ান্টিটি এসেছে, 7 এসেছে, এই কারণে আমরা কত কিউ দ্বারা গুণ করে আমরা কি পেয়েছি, 7 কিউ ইকুয়াল টু পি স্কোয়ার বাই কত কিউ পেলাম। 7 কিউ ইকুয়াল টু কত পি স্কোয়ার বাই কিউ পেলাম। তাহলে দেখো আমরা প্রায় প্রমাণের কাছাকাছি চলে আসছি। এখানে কিছু আমরা লজিক অ্যাপ্লাই করব, সেই লজিক অনুযায়ী আমরা এটা বলে দেব এটি মূলদ নাকি অমূলদ। 7 কিউ খুব ভালো করে খেয়াল করো, ভালো করে খেয়াল করতে হবে। কিউটা হচ্ছে একটি ন্যাচারাল নাম্বার, একটা ন্যাচারাল নাম্বার সাথে একটা 7 যখন গুণ করা হবে সেটাও একটা কি হবে, ন্যাচারাল নাম্বার হবে এবং পূর্ণ সংখ্যা হবে। 7 কিউ একটি পূর্ণ সংখ্যা, কিন্তু পি স্কোয়ার বাই কিউ পূর্ণ সংখ্যা নয়। কেন নয়? পি এবং কিউ সহমৌলিক। সহমৌলিক কাকে বলে? সহমৌলিক হচ্ছে কতগুলো সংখ্যার মধ্যে যদি কমন ফ্যাক্টর না থাকে। কমন ফ্যাক্টর না থাকার অর্থ হচ্ছে কি, পি স্কোয়ারকে কিউ দ্বারা ভাগ করা যাবে না, এবং কিউর মান হচ্ছে কত, 1-এর চেয়ে বড়। এর মানই হচ্ছে পি স্কোয়ার বাই কিউকে আর কোনো কিছুই করা যাচ্ছে না, কিন্তু এবং 7 কিউকে কিছু করা যাচ্ছে না। 7 কিউটা হচ্ছে পূর্ণ সংখ্যা, আর পি স্কোয়ার কিউ বাই হচ্ছে একটি কত ভগ্নাংশ সংখ্যা। এটাই হচ্ছে কত এই সূত্রের মানে এই প্রমাণের এই থিওরামের একটা কত টার্নিং পয়েন্ট। সেটি দেখো, আমরা জানি কোনো ইকুয়েশনের বাম পক্ষ যা হবে ডান পক্ষ তা হবে। শুদ্ধি পরীক্ষায় বাম পক্ষ সমান ডান পক্ষ হতে হবে, তবেই সেটি ইকুয়েশন হবে। এখন 7 কিউ একটি পূর্ণ সংখ্যা, পি স্কয়ার বি একটি পূর্ণ সংখ্যা নয়, ভগ্নাংশ সংখ্যা, এমন সমীকরণ কখনো হয় না। সেটি হলেও এটি কি হবে, ইনকনসিস্টেন্স হবে, অসামঞ্জস্যপূর্ণ হবে। 7 কিউটা হচ্ছে কত পূর্ণ সংখ্যা, কিন্তু পি স্কয়ার বাই কি পূর্ণ সংখ্যা নয়। এই কারণে আমরা 7 কিউ সমান পি স্কয়ার বাই কিউ বলতে পারবো না, কারণ একটি ইকুয়েশনের বাম পক্ষ যদি পূর্ণ সংখ্যা হয়, ডান পক্ষটা কি হতে হবে, পূর্ণ সংখ্যা হতে হবে। দেখো, কিন্তু 7 কিউ একটি পূর্ণ সংখ্যা, ইন্টিজার নাম্বার, পূর্ণ সংখ্যা, কিন্তু পি স্কয়ার বাই কিউ পূর্ণ সংখ্যা নয়। কারণটা কি? ওই কারণ হচ্ছে সে আমাদের যে শর্ত আছে, আদর্শ মূলদ সংখ্যার যে শর্তটি আছে সেই শর্তটি। কারণ পি কিউ হচ্ছে ন্যাচারাল নাম্বার, পি কিউ হচ্ছে সহমৌলিক, এবং কিউ হচ্ছে গ্রেটার দেন 1। পি কিউ ন্যাচারাল নাম্বার, পি কিউ সহমৌলিক এবং কিউ গ্রেটার দেন 1 হওয়ার কারণে 7 কিউ সমান পি স্কয়ার বাই কিউ হতে পারে না। অর্থাৎ 7 কিউ হচ্ছে পূর্ণ সংখ্যা, কিন্তু পি স্কয়ার বাই কিউটা পূর্ণ সংখ্যা হতে পারে না। সুতরাং আমরা বলবো যে 7 কিউ নট ইকুয়াল পি স্কয়ার বাই কিউ। 7 কিউ পি স্কয়ার বাই কিউ হতে পারে না। 7 কিউ পি স্কয়ার কিউ সমান হতে যেহেতু পারে না, এই ঘটনাটি কেন ঘটেছে? 7 কিউ সমান পি স্কয়ার বাই কিউ নয়, এটি কেন ঘটেছে? এটি ঘটেছে, আমরা দেখো, আমরা √7কে মূলদ সংখ্যা ধরেছিলাম, এবং সেই মূলদ সংখ্যা হওয়ার কারণে √7কে পি বাই কিউ আকারে প্রকাশ করেছি। 7 √7কে পি বাই কিউ আকারে প্রকাশ করার কারণে আমরা শেষে এসে
একটি কত বিরাট একটি প্রবলেমে পড়ে গিয়েছি। এর মানে হচ্ছে যে √7কে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে না। যেহেতু √7কে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে না, তাই √7 একটি মূলদ সংখ্যা হতে পারে না। তাহলে আমরা কি লিখব? কারণ এটি হওয়ার কারণে এটি নয়। এটি এই সমস্যাটি আমাদেরকে কেন ফেস করতে হচ্ছে, বা এটি কেন প্রবলেম হয়ে, মানে এটি কেন আমাদের নিকট এখন প্রবলেম মনে হচ্ছে, লিখব সুতরাং √7কে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না, বা √7 পি বাই কিউ আকারে কোনো সংখ্যাই হবে না। সুতরাং √7 একটি অমূলদ সংখ্যা দেখানো। যেহেতু √7কে পি বাই কিউ আকারে প্রকাশ করতে আমরা পারবো না, সুতরাং √7কে আমরা মূলদ সংখ্যা বলতে পারবো না। এটি অবশ্যই একটি মূলদ সংখ্যা। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি থিওরাম, যেটি তোমাদের নবম দশম শ্রেণীর জন্য ইম্পর্টেন্ট, আবার এইচএসসি যারা দেবে তাদের জন্য ইম্পর্টেন্ট। সুতরাং এটি তোমরা ভালো করে প্র্যাকটিস করবে। আর যদি কোনো তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা কমেন্ট করে জানিয়ে দেবে। ওকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।